আসসালামু আলাইকুম। অপারেশন অ্যামপ্লিফায়ারের সেকেন্ড লেকচারে আপনাদেরকে পুনরায় স্বাগত জানিয়ে আজকের এই সেশন শুরু করছি। এর আগের ক্লাসে আমরা মূলত ইন্ট্রোডাকশন পার্ট দেখেছিলাম এবং ইন্ট্রোডাকশন পার্টে আমরা মূলত অপারেশন অ্যামপ্লিফায়ারের টার্মিনালগুলো ইন্ডিকেট করেছিলাম, অপারেশন অ্যামপ্লিফায়ারের অ্যাপ্লিকেশনগুলো কি বলেছিলাম, অ্যাপ্লিকেশনগুলো আলোচনা করেছিলাম এবং এরপরে অপারেশন অ্যামপ্লিফায়ার স্কিমেটিক ফিগারটি দেখিয়ে সিম্বলিক ফিগার দেখিয়ে অপারেশন অ্যামপ্লিফায়ার কোন টার্মিনালটাকে কি বলা হয় সেটি আমরা কি এভাবে একটি ছবির মাধ্যমে কি দেখিয়েছিলাম। আশা করছি আপনারা এটি কি দেখে ফেলেছেন এবং আপনাদের বন্ধুর মাঝেও কি ভিডিওটি শেয়ার করেছেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে আজকের ভিডিও যেহেতু নতুন থেকে শুরু করছি অপারেশন অ্যামপ্লিফায়ার ইকুইভ্যালেন্ট সার্কিট টপিক থেকে, আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও কি এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে জব রিলেটেড বা ডুয়েট অ্যাডমিশন রিলেটেড প্রিপারেশনটি নিতে পারে। সো আমরা এখন মূল কন্টেন্টে ফিরে যাচ্ছি। যেহেতু আমাদের আজকের টপিকটি হলো অপারেশন অ্যামপ্লিফায়ারের ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে এর আগের বার আমরা জাস্ট এর সিম্বলিক ফিগারটি দেখেছিলাম। আজকে আমরা দেখব এই অপারেশন অ্যামপ্লিফায়ারের ইন্টারনাল ভিতরগত বিভিন্ন সার্কিটের অবস্থাটা কি। তাহলে যেহেতু এর আগের দিন আমরা এই জিনিসটিকে আয়ত্ত করেছিলাম এবং এইটার বেসমেন্ট করে আজকে আমরা এই টপিকটি কভার করব। তাহলে এখানে আমাদের যেহেতু এখানে একটি টার্মিনাল থাকে, সেই টার্মিনাল একটা হলো V1 টার্মিনাল, অপরটি হলো কি V2 টার্মিনাল এবং এই V1টাকে প্লাস টার্মিনালে সংযোগ করা হয়েছে এবং V2টাকে মাইনাস টার্মিনালে কি অ্যাড করা হয়েছে এবং এর ইন্টারনালি আমাদের কি একটি গেইন রয়েছে। কারণ অপারেশন অ্যামপ্লিফায়ার কি করে, আপনি ইনপুটে যা দিবেন ওইটাকে একটা গেইনের সাথে গুণ করে আউটপুটটাকে বর্ধিত আকারে দেখায় আর কি। তাহলে এখানে একটি গেইন রয়েছে, সেটা হলো AVD, যেখানে এ হলো ওপেন লুপ গেইন এবং ভিডি যেটা আর কি ভিডি এটি বোঝাচ্ছে ইনপুটের এই দুই ভোল্টেজের ডিফারেন্স, অর্থাৎ V1 মাইনাস V2 এই দুটি ডিফারেন্সকে ভিডি বলা হচ্ছে। এই দুই ডিফারেন্সকে আপনি যখন এ দ্বারা গুণ করবেন সেটি আপনার কি আউটপুট হিসেবে দেখাবে এবং এরপরে এখানে আউটপুট হিসাবে RL বা লোড রেজিস্ট্যান্স আপনি যেখান থেকে নেবেন, যেহেতু এটি গ্রাউন্ড করা আছে তার মানে এখানে আউটপুট ধরা মানে সেটি আউটপুটটি গ্রাউন্ডের সাপেক্ষে নেওয়া হচ্ছে। তো এখানে একটি ভোল্টমিটার লাগানো মানে ভোল্টমিটারটি ঠিক এইভাবে, অর্থাৎ এক টার্মিনাল এখানে চলে যাবে, অপর টার্মিনালটি সে কি হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। এবং এরপরে যেহেতু আমরা এই টপিকে গেইন বিষয়ে আলোচনা করছি এবং বলছি যে এই গেইনটা আলটিমেটলি ইনপুটে আপনি যা দিবেন আপনাকে সেটা আউটপুটে কি সে বর্ধিত আকারে দেখাবে। এখন যদি আমি ধরি যে ভিডি এর মানটি দেওয়া আছে 1 মিলিভোল্ট, 1 মিলিভোল্ট অর্থাৎ খুবই ক্ষুদ্র একটা মান, কিন্তু খুবই ক্ষুদ্র মান 1 মিলিভোল্ট এবং এই অ্যামপ্লিফায়ারের গেইন যদি আমাদের 10 টু দি পাওয়ার 5 টু 10 টু দি পাওয়ার 6 হয়ে থাকে, জাস্ট ধরে নিলাম, তাহলে আমরা গেইন বলতে কি বুঝে থাকি, গেইন বলতে বুঝি আউটপুট বা ইনপুট। তাহলে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ ভি আউট বাই ভি ইন, তাহলে দেন ভি আউট গেইন ইনটু ভি ইনপুট। তাহলে গেইন যেটা আমরা নির্দিষ্ট একটি মান থাকবে সেটি হতে পারে 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা ধরে নিলাম এই অ্যামপ্লিফায়ারের জন্য গেইনের মানটি 10 টু দি পাওয়ার 5 ইন্টু ভি ইনপুট। তাহলে ভি ইনপুট যেটা আছে এটির মান দেয়া আছে, আমরা এই দুই ডিফারেন্সকে ধরে নিলাম আমাদের ভিডি 1 মিলিভোল্ট, তাহলে 1 মিলিভোল্ট। তাহলে দেন এটি যদি আমরা গুণ করি তাহলে এটি হয়ে যাবে কত, 100 ভোল্ট। তাহলে আমরা দেখলাম যে ইনপুটে দিলাম কত ছোট একটি সিগন্যাল, বাট আউটপুটে সে কি 100 ভোল্ট। তাহলে কি পরিমাণ সেটা কি সে কি বাড়িয়ে আমাদেরকে আউটপুটটি দিয়ে দিল। তার মানে ইনপুট সিগন্যালটা যদি এই অপারেশন অ্যামপ্লিফায়ারের এরকম ক্ষুদ্র হতো তাহলে দেখা যেত আউটপুটটা কি বিশাল আকারে কি একটি ম্যাগনিটিউড হিসেবে আমাদের কি দিত, যেটি আমাদের সাউন্ড সিস্টেমে আমরা দেখতে পারি। যেমন আপনার মসজিদে ধরুন যে আপনাদের খতিব সে বয়ান করছেন, সে কি মুখে বয়ান করছে, তো মুখে কথা বলছে, বাট সেই কথাটাই তার সাউন্ডের লেভেল থেকে যখন সেটা মাইক থেকে আপনি শুনতে পারেন কত জোরে শুনতে পান, কিন্তু সে কিন্তু কথাটা আসতেই বলছে। তাহলে এইটি কি হচ্ছে, আপনার বর্ধিত আকারে সেটা কি আপনাদের সিগন্যালটাকে দেওয়া হচ্ছে। তাহলে সেখানেও কি সেই অ্যামপ্লিফায়ারের কি একটা অ্যাপ্লিকেশন আপনি কিন্তু পেয়ে গেলেন। তাহলে এরপরে আমরা যদি এই অপারেশন অ্যামপ্লিফায়ার ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা যদি আদর্শ অপারেশন অ্যামপ্লিফায়ার বলি, অর্থাৎ এটিকে যদি আমরা আদর্শ অপারেশন অ্যামপ্লিফায়ার হিসেবে অভিহিত করি, তাহলে আমরা এখান থেকে কি কি ডিনোট করতে পারি আর কি, চলুন দেখে নেওয়া যাক। আদর্শ অপারেশন অ্যামপ্লিফায়ার যেটি হবে, এর ইনপুট যে ইম্পিডেন্স RI, input impedance should be input impedance should be infinity,
ইনফিনিটি অর 1/0। নাম্বার 2, এর আউটপুট যে ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স R0 শুড বি 0। অর্থাৎ আদর্শ অপারেশন, এটি যদি আইডিয়াল একটি অ্যাম্পলিফায়ার হয় তাহলে এই অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুটের যে রেজিস্ট্যান্স এটি কত হবে, এটি আপনাকে অবশ্যই কি 0-র ভিতরে রাখতে হবে। এরপরে আপনি যদি এই অ্যাম্পলিফায়ারের গেইনকে চিন্তা করেন, এটি যদি আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ার, তাহলে এর ব্যান্ড ওয়াইথ এটি আপনাকে অবশ্যই কি ইনফিনিটি মানে রাখতে হবে। এরপরে যেহেতু আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ার, তাহলে এরপরে আমরা যদি 4 নাম্বার দিয়ে এর গেইনকে চিন্তা করি, এটি হবে ইনফিনিটি। কিন্তু আমরা একটু আগে কিন্তু বলে দিলাম ইনফিনিটি একটা নির্দিষ্ট মান রয়েছে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি যে অ্যাম্পলিফায়ারগুলো আমরা ইউজ করি সেটি, এটা কিন্তু আদর্শর জন্য না। আদর্শর জন্য ইনফিনিটির গেইনের মান কি হবে, ইনফিনিটি হবে। এরপরে এর যে আমাদের যে ইনপুট উইল বি 0, দেন আউটপুট উইল বি 0। অর্থাৎ যখন আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ারের ইনপুটে আমরা যদি 0 সিগন্যাল দিই, আউটপুট আমাদের কি হবে, 0 হবে। কারণ আপনি কি দেখুন, এভি ইকুয়াল টু কি ভি আউট বাই কি ভি ইনপুট। তাহলে ভি আউট কখন 0 হবে, যদি কিনা ইনপুট কি 0 হয়ে যায়, তাহলে আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ারে আপনি যদি ইনপুটে কোনো প্রকার সিগন্যাল নাই দেন, আউটপুটে আপনি কোনো প্রকার আউটপুট কি কোনোভাবেই পেতে পারেন না, যদি সেটা কি হয় আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ার হয়ে থাকে। এরপরে আমাদের স্লিউ রেট, অর্থাৎ আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ার স্লিউ রেটটা আমাদের কি হবে, স্লিউ রেটটা বোঝা যায় যে কত তাড়াতাড়ি সে লো সিগন্যাল থেকে হাই সিগন্যালে চেঞ্জ হতে পারে আর কি, এই জিনিসটা আর কি। অর্থাৎ স্লিউ রেটটা কত তাড়াতাড়ি ইনপুটের সাপেক্ষে আউটপুটের পরিবর্তন হবে আর কি। অর্থাৎ আপনি এখানে যদি ইনপুটে একটি স্কোয়ার ওয়েভ কল্পনা করেন, যে ধরে নিলেন এখানে আপনি ইনপুটে একটি স্কোয়ার ওয়েভ প্রদান করছেন, স্কোয়ার ওয়েভ, ঠিক আছে। তাহলে এই স্কোয়ার ওয়েভটা কত তাড়াতাড়ি আউটপুটের সাপেক্ষে কি বর্ধিত হবে আর কি, বা চেঞ্জ হবে আর কি। তাহলে আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ারে যেটা হয় যে দেখুন এইখানে যে যখন 0 আছে সিগন্যালটা, এখানে যখন 0 আছে ঠিক ততক্ষণে কোনো প্রকার সময়ের পরিবর্তন নাই, হুট করে এখানে সিগন্যালটি কি বর্ধিত হয়ে গিয়েছে না, অর্থাৎ কোনো প্রকার ডিস্টরশন হয়েছে। অর্থাৎ 0 থেকে হাইতে বা স্যাচুরেশন কন্ডিশনে যেতে কোনো প্রকার কি সময়ের ব্যাপ্তি ঘটেছে, কোনো প্রকার সময়ের কিন্তু ব্যাপ্তি নেই। তার মানে এর স্লিউ রেটটাও আমাদের কি হয়, আলটিমেটলি অসীম হয়ে থাকে। তাহলে স্লিউ রেটটা আমাদের কি হবে, ইনফিনিটি। স্লিউ রেট ইনফিনিটি। এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পারবো সেটি হলো আমাদের CMRS, অর্থাৎ কমন মোড রিজেকশন রেশিও। কমন মোড রিজেকশন রেশিও এটিও কি হবে, ইনফিনিটি হবে আর কি। তাহলে আমরা যদি পুরো পার্টটুকে এখন একটু সামারাইজ করি তাহলে কি দেখতে পাই, তাহলে প্রথমে আমরা যেটি পেলাম সেটি হলো যে আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ার ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি হবে, ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, অর্থাৎ RI এটি কি হবে, ইনফিনিটি হবে। নাম্বার 2, আদর্শ অ্যাম্পলিফায়ারে যেহেতু ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট যদি হয় তাহলে ইনফিনিটি বলতে বোঝা 1/0। তাহলে আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ার ইনপুটের যে কারেন্ট যেটি, তাহলে কারেন্টটি তাহলে কি হবে, কারেন্ট I ইকুয়াল টু কি লেখা যায়, I ইকুয়াল টু লেখা যায় কি V/Z। Z মিনস এখানে RI বোঝাচ্ছে, তাহলে লেখা যায় তাহলে V/RI, তাহলে RI মান কি 1/0, দ্যাট মিনস ইনফিনিটি। তাহলে 0 উপরে চলে গেলে 0/সামথিং, তাহলে এটি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ারে যেহেতু ইনপুট ইম্পিডেন্স অসীম, তার ইনপুটে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত সম্ভব না, তাহলে ইনপুট কারেন্ট 0। নাম্বার 3 আমরা যেটি পাবো যে এর আউটপুট ইম্পিডেন্স 0 বা 0 আউটপুট ইম্পিডেন্স 0 আউটপুট ইম্পিডেন্স। নাম্বার 4 ইনফাইনাইট ওপেন লুপ গেইন, তাহলে গেইনকে আমরা কি AV দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। এবং আউটপুটে যে ভোল্টেজ যেটি কি 0 হবে, হোয়েন ইনপুট ভোল্টেজ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটি কখন, এটি শুধুমাত্র কিন্তু আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, অনলি আইডিয়ালের জন্য, অনলি ফর আইডিয়ালের জন্য কিন্তু আমাদের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা বলছি।
আদারওয়াইজ কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো অ্যাম্পলিফায়ারে চলে যাব তখন কিন্তু আমরা রেগুলার পাবো না। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার অ্যাম্পলিফায়ারটি কি আমাদের আদর্শ কিনা। মনে রাখবেন আদর্শ অ্যাম্পলিফায়ার যদি না হয়, সেটা যদি প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার হয়, সেক্ষেত্রে আপনি ইনপুটে কোনো সিগন্যাল দিবেন না, বাট আউটপুটে আপনি কি সামথিং করবেন, একটা কি সিগন্যাল পাবেন। নাম্বার 6 আমরা যেটা পাবো যে এর ইনফাইনাইট ব্যান্ডউইথ এন্ড স্লিউ রেট অ্যান্ড ব্যান্ডউইথ এটাও কি হবে, ইনফিনিটি হবে। উভয়টাই কি হবে, ইনফিনিটি হবে। এবং সর্বশেষ যেটি হবে যে ইনফাইনাইট CMRS, ইনফাইনাইট CMRR, তাহলে কমন মোড রিজেকশন রেশিও, ইনফাইনাইট কমন মোড রিজেকশন রেশিও, এটাও কি হবে, ইনফাইনাইট হবে। তাহলে আমরা যদি পুরো পার্টটাকে আরো একটু রিভিউ করি, তাহলে আমাদের আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ারে ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স, যদি ইম্পিডেন্স আমাদের অসীম হয় তাহলে আমাদের ইনপুটে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না বা সম্ভব না, যেটা আমরা ডেরিভেশন করে দেখিয়ে ফেলেছি। এরপরে যেটি বললাম সেটা হচ্ছে জিরো আউটপুট ইম্পিডেন্স, তাহলে আউটপুট ইম্পিডেন্স কি হবে, একদমই কি হবে, জিরো হবে। তার মানে R0GT এটির মান কি, হোপফুলি জিরোই হবে আদর্শ অপারেশন অ্যাম্পলিফায়ারের জন্য। এরপর হচ্ছে ইনফাইনাইট ওপেন লুপ গেইন, এর গেইনটি কি হবে, ইনফাইনাইট হবে। আউটপুট যেটি এটি কি জিরো হবে, যদি কিনা ইনপুটটা কি হয়ে যায়, ইনপুটটা যদি জিরো হয়ে যায় আউটপুটে কোনো মতে সিগন্যাল পাওয়া সম্ভব না, যদি সেটা কি আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ার হয়ে থাকে। এবং সর্বশেষ যেটি হলো স্লিউ রেট অ্যান্ড ব্যান্ডউইথ, এটিও কি, এটিও ইনফিনিটি হবে, যেহেতু আমাদের কি ইম্পিডেন্স কি ইনফিনিটি, এবং আমাদের CMRR কমন মোড রিজেকশন রেট এটিও কি হবে, ইনফিনিটি হবে। তার মানে অপারেশন অ্যাম্পলিফায়ার আদর্শ যদি হয়ে থাকে তার ম্যাক্সিমাম জিনিসগুলোই কি হয়ে থাকে, ইনফিনিটি পরিমাণ হয়ে থাকে। আশা করছি আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ারের যে ক্যারেক্টারিস্টিকসগুলো বা বৈশিষ্ট্যগুলো আপনারা আয়ত্ত করতে পেরেছেন। সো আপনারা তো ভিডিওতে দেখছেন, আপনারা তো কোনো কমেন্ট করছেন না। আশা করি ভিডিওগুলি দেখে অবশ্যই কমেন্ট করবেন এবং জানিয়ে দেবেন ভিডিওগুলো কেমন লাগছে বা আমি যে পড়াচ্ছি আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা আর কি। যদি আপনাদের কমেন্ট পাই, যদি কোনো ফল থাকে, অবশ্যই কি আমি এটাকে শুধরে নিব, নতুন করে শেখানোর চেষ্টা করব। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। তাহলে আমি যেহেতু বলেছিলাম যে আদর্শ অ্যাম্পলিফায়ার যদি সেটি না হয়, আমাদের অ্যাম্পলিফায়ারটা যদি আদর্শ না হয়ে সেটা যদি প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার হয়, সেই ক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিকসগুলো কি হবে, অর্থাৎ যদি প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার হয়, প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার হলে আমাদের ক্যারেক্টারিস্টিকসগুলো কিভাবে চেঞ্জ হবে, সেই জিনিসগুলো যদি আমরা এই ভিডিওতে একটু দেখি। যে ইনপুট ইম্পিডেন্স এটি হবে আমাদের 2 মেগা ওহম, এটি আর এবার কিন্তু আর ইনফিনিটি হবে না। আউটপুট ইম্পিডেন্স এটি 0 হবে না, আউটপুট ইম্পিডেন্স এটি হবে 75 ওহম। নাম্বার 3 আমরা যদি ওপেন লুপ গেইন আমাদের ওপেন লুপ গেইন এটি যেটি হবে, এটি হবে 0 to 10⁵। এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখন আর বলতে পারবো না এর ইনফিনিটি আমাদের কি গেইন ইনফিনিটি পরিমাণ হবে, যদি সেটা প্র্যাকটিক্যাল বলি। এরপর যে অফসেট ভোল্টেজটা কি, অফসেট ভোল্টেজটা হলো যে ইনপুটে কোনো সাপ্লাই দিব না, বাট আউটপুটে কিছু পরিমাণ পাবো, এই যে কিছু পরিমাণ হালকা ভোল্টেজটা পাবো, এটি কি বলা হয় কি অফসেট ভোল্টেজ। তাহলে অফসেট ভোল্টেজ যেটি হবে, অফসেট ভোল্টেজ এটি হবে 1 মিলিভোল্ট এবং স্লিউ রেট হবে 0.5, স্লিউ রেট 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। এবং সর্বশেষ যেটি এখান থেকে যদি আমি এখানে দেখি, যেহেতু আমাদের পেজে এখানে কি জায়গা শেষ, এবং CMRR কমন মোড রিজেকশন রেশিও, তাহলে এটি যেটি হবে, এটি হবে 70 থেকে 90 ডিবি পর্যন্ত। সো এই ছিল অপারেশন অ্যাম্পলিফায়ার ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে শুরু করে ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত আমরা যেখানে আইডিয়াল এবং নন আইডিয়াল বা প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার দেখিয়েছি। ভিডিওটি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং কিছুটা হলে উপকৃত হয়েছে। এবং যদি উপকৃত আপনারা হয়েই থাকেন অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।